হাই, আমি জুলাই। জুন জুলাই না, আমার নামই জুলাই। আর এটা আমার ঘুরতে যাওয়ার গল্পের ফার্স্ট দিনের ব্লগ। গুড মর্নিং সবাইকে। আমি সকাল সকাল উঠে গেছি আর হয়ে গেছি রেডি। আর এটা হলো আজকের আমার ওটিটি। এখন বাজে ওই 5:45 মতন আর আমরা বেরিয়ে গেছি। আজ হলো 26 মার্চ আর আমি আছি এখন আগ্রাতে। ফার্স্টেই দেখবো তাজমহল, আর তার জন্য একটা লাইনও দিতে হয়েছে, সিকিউরিটি চেকিংয়ের ব্যাপার ছিল। এত সকাল সকাল আসার একটাই কারণ, সেটা হলো সানরাইজ দেখা। সকাল সকাল উঠে এসেছি বললে ওয়েদারটাও খুব ভাল লাগছিল আর অনেকটাই বেশ হাঁটতে হচ্ছিল, তো সবটা মিলিয়ে আমাদের বেশ ভাল লাগছিল। কালকের অনেক জার্নিস ছিল আর আজকেও যে অনেকক্ষণ ঘুমিয়েছি তা না, কিন্তু এখানে এসে বেশ ফ্রেশ লাগছিল, বেশ ভাল লাগছিল। আর যখন ফার্স্ট তাজমহলটা দেখলাম এভাবে, এটার জাস্ট এক্সপিরিয়েন্সটা দারুণ ছিল। মানে এটা না ঠিক ওই মানে ভিডিওতে দেখে ঠিক বোঝা যাচ্ছে না, এটা সামনে এসে দেখার মতন একটা জিনিস। যতটা না আমরা ছবিতে দেখি, সামনে থেকে এটা কিন্তু আরও অনেক বেশি সুন্দর। ভেতরে তো ভিডিওস অ্যালাউ ছিল না, তো আমি বাইরের টুকুই করেছি। ভালো লাগছে, বেশ সুন্দর, খুবই সুন্দর। আর এভাবে ব্লগ বানাতে যেহেতু আমি এখনও অভ্যস্ত হইনি, তো আমার একটু অকওয়ার্ডই লাগছে, কিন্তু আমি আমার মতন করে চেষ্টা করছি। আর এটা হলো যমুনা নদী। দেন তাজমহল পুরোপুরি দেখার পর আমরা চলে যাই আগ্রা ফোর্টে। এখানে প্রত্যেকটা হিস্ট্রি যখন শুনছিলাম না, তখন মানে মনে হচ্ছিল যে হিস্ট্রিগুলো চোখের সামনেই ভাসছে, বা আমরাও হিস্ট্রিতে চলে গেছি। বাট আমি কিন্তু তোমাদের অবশ্যই সাজেস্ট করব যে ওখানে গিয়ে অবশ্যই গাইড নিও, কারণ নিজেরা ঘুরলে যেটুকু লেখা আছে সেটুকু পড়ে না ওই ফিলটা ঠিক পাওয়া যায় না। আর একটা জিনিস হচ্ছে প্লাস থিং, যে ওখানের গাইডরা তোমাকে ছবি তোলার জন্য বলবে, লাইক তুমি ছবি তুলতে না চাইলেও ওরা ঠিক প্রপার লোকেশনে তোমাকে দাঁড় করিয়ে ছবি তুলিয়ে দেবে বা বলবে ছবি তুলতে। হয়ে গেছে দেখা, বেশ ভালো লাগলো। তবে নিজেরা এসে দেখলে এটার বেশি মানে বোঝা যাচ্ছে, ফোনে সেভাবে আসছেই না। বাট অনেক ছবি তুলেছি, ছবিগুলো কেমন হয়েছে সেটা যদি আমরা জানি না, সেটা গিয়ে দেখবো। আগ্রা ফোর্ট দেখাও আমাদের হয়ে গেছে। এরপর আমরা যাব হোটেলে, ওখানে গিয়ে ফ্রেশ হবো একটুখানি, তারপর আবার বেরাবো। আর এবারে আর সেরে গুজে বেরাবো না, কারণ আমাদের সারা রাত ধরে এখন জার্নি করতে হবে। সবে এলাম ঘুরে, খুব টায়ার্ড লাগছে কারণ এখানে খুব গরম, সব পুড়ে গেছে লিটারেলি। কারণ আমি আজকে সানস্ক্রিন ইউজ করতে ভুলে গেছি। মেকআপ করে নিয়েছি ভোর 5টার সময়, না হ্যাঁ 5টার সময়, 5:30টার সময় উঠে, কিন্তু সানস্ক্রিন ইউজ করতে ভুলে গেছি। আর এতক্ষণ রোদে রোদে ঘুরেছি, তো কোনো মুখটা এই অবস্থা হয়ে গেছে। এখন ফ্রেশ হবো, সারা রাত ধরে ট্রাভেল করবো, তো একদম একটা কমফি কিছু করবো আর ব্যাস বেরোবো। আবার কোথাও একটা ঘুরতে যাওয়ার আবার কথা হচ্ছে, কিন্তু আমার একদম ইচ্ছে করছে না আজ যেতে, কিন্তু ঘুরতে এসেছি, এখন বসে থাকি আর কি করবো, তাই যেতে হবে। দেন হোটেল থেকে চেক আউট করার পরে এখনই লাঞ্চটা করে নেবো, কারণ আজকে ব্রেকফাস্টটা সেভাবে করা হয়নি, তাই সবার খুব খিদে পেয়ে গেছে। তো লাঞ্চটা করে নিই, লাঞ্চ করার পর আমরা যাব ফতেপুর সিকরি। ये शॉपिंग कॉम्प्लेक्स उस समय का रानी के लिए मीना बाजार लगता था, सारा नजर आ रहा है ये दोनों साइड, ये छोटे छोटे शॉप है उस समय। ফতেপুর সিকরি কিন্তু মেন আগ্রা সিটি থেকে অনেকটাই দূরে, তো হাতে সময় নিয়েই যাবে। আমাদের ট্রেনের অনেকটা সময় আছে, তো আমরা ফ্রিলিই যাচ্ছি। আর আমি আর দিদিয়া এখন এটা নিয়ে আলোচনা করছি যে গাড়ি কিনলে এরকম একটা বড় টোটো কেনা উচিত। কি যে ভালো লাগছে হাওয়া খেতে খেতে যেতে। ব্যাস পৌঁছে গেছি ফতেপুর সিকরি। এরপর ঘুরে ঘুরে সবটা দেখবো, আর অবভিয়াসলি আমরা এখানেও গাইড নিয়েছি। এখন ওই 2-2:30 মতন বাজে, আমরা এখনই বেরিয়ে যাচ্ছি, কারণ এখানে প্রচণ্ড গরম লাগছে আর প্রচণ্ড রোদ, ছাতা ছাড়া তো একটুও হাঁটা যাচ্ছে না, আর প্রচণ্ড গরম লাগছে বলে একটু তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি।
আর সর্বোপরি পুরো ট্যুরটাই এখনও বাকি, তাই শরীর খারাপ করে লাভ নেই। আর হাতে একটু সময় নিয়ে বেরিয়ে যাওয়া ভালো, কারণ ট্রেন তো আর ওয়েট করবে না আমাদের, কারণ আসার সময় বেশ জ্যাম পেয়েছিলাম। তো হাতে একটু সময় নিয়ে বেরিয়ে যাওয়াটাই সেফ, কারণ কোনোভাবেই ট্রেনটা মিস করা যাবে না। এই ট্রেনেই আমার দীপ ভাই আর জ্যামও আছে, তো সবাই একসাথে ফাইনালি আর পৌঁছে গেছি দিল্লি। আমাদের বাসের একটুখানি সময় আছে হাতে, তাই সময় ওয়েস্ট না করে আমরা চলে এসেছি ইন্ডিয়া গেট দেখতে। আর এখানে আমার অবস্থাটা জাস্ট আমি অলওয়েজ কোলে বসি, অলওয়েজ, মানে যেখানে জায়গার সমস্যা হয় এরকম বলতে হয়। আমি সেই কোলে বসেই যাচ্ছি, আমার সিট হয়নি সেই জন্য। অ্যাজ অলওয়েজ ছোট থেকে টিল নাও যেখানেই শীতের সমস্যা হয় আমাকেই কোলে উঠে আসতে হয়। হ্যাঁ, কি আর করা যাবে, এখন ইন্ডিয়া গেটটাই ভালো করে দেখি। তাহলে সবাই হাই বলে দাও। ব্যাস ইন্ডিয়া গেট দেখে নিয়েছি, এরপর আমাদের ডিনার করার পালা, কারণ এরপর হয়ে গেছে বাসের টাইম। আর আমরা এসে গেছি কাশ্মীরি গেটে, এখান থেকেই আমাদের বাস। আমরা এসে গেছি বাস ধরার জন্য, কিন্তু এখন বৃষ্টি শুরু হয়ে গেছে, ভাবছি ব্যাস উঠে গেছি বাসে, আমাদের আসল গন্তব্য শুরু। মনে ভরপুর এক্সাইটমেন্ট, আর এদিকে হেডফোনে চলছে সানডে সাসপেন্স। তোমরা কি কেউ রিলেট করতে পারছো? আর বাসটা তো মাঝে মাঝেই দাঁড়াচ্ছে, তো একবার নেবে আমরা সবাই একটু করে ড্রিঙ্কস নিলাম। এরপর দেখা হবে সোজা পাহাড়ে। আজ এটুকুই। এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমাকে জানিও। আজ এটুকুই, টাটা।